10টা বেজে গেল, এখনো ট্রেন আসছে না। কখন বাড়ি যাব কে জানে, আবার কাল সকাল সকাল বেরোতে হবে। দূর, ভালো লাগে না। ও কাকু, কাকু আমাকে দুটো খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। তোর বাড়ি কোথায়? জানি না। তোর বাবা মা নেই? না, আমার বাবা মা কেউ নেই। খিদে পেয়েছে খুব? হ্যাঁ। আচ্ছা, তুই আমাদের বাড়ি যাবি? তোমাদের বাড়ি? চল, আমি তোকে বাড়ি দিয়ে ভাত খাওয়াবো। চল আমাদের বাড়ি চল। ঠিক আছে, আমাকে নিয়ে চলো। একটু দাঁড়া, ট্রেনটা আসুক। ট্রেনটা এলেই আমরা দুজন চলে যাব, ঠিক আছে? নৈহাটি যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2 আসছে। হ্যাঁ, ওই তো অ্যানাউন্স হলো। হ্যাঁ, এবার ট্রেন আসবে, দাঁড়া। এই দেখো, দরজা খোলো। একে আমি প্ল্যাটফর্মে পেলাম, খিদে পেয়েছিল, আমার কাছে এসে বলছে যে আমাকে দুটো খেতে দাও না। তা আমি জিজ্ঞেস করলাম তোর বাবা মা নেই, তোর বাড়ি কোথায়? বাড়ি তো বলতে পারলো না, বললো আমার বাবা মা নেই। তাই আমি বললাম চল আমার সঙ্গে যাবি? তা বললো হ্যাঁ যাবো। তাই নিয়ে চলে এলাম। আবার তুমি কাকে নিয়ে চলে এলে বলো তো? এমনিতে আমাদের একটা ছেলে শ্যামকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছ, আর কোত্থেকে একটা অজানা ছেলেকে ধরে নিয়ে এলে? না না, তুমি এমন ভাবছো কেন? ও খুব ভালো ছেলে। আমি ওকে কাল স্কুলে পাঠাবো। ওকে আমি আমার কাছে মানুষ করবো। কি রে, কাল থেকে স্কুল যাবি তো? হ্যাঁ, আমি স্কুলে যাব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো কথা। তোর নামটাই তো জিজ্ঞাসা করা হলো না। তোর নাম কি রে? আমার নাম সঞ্জু। সঞ্জু? আচ্ছা ঠিক আছে সঞ্জু, কাল থেকে তুই স্কুলে যাবি। শ্যাম কি করছে? ঘুমাচ্ছে। ঘুমিয়ে পড়েছে? ও ঠিক আছে, কালকে সকালে সঞ্জুর সঙ্গে শ্যামকে মিলিয়ে দেবো। দেখো বাবা শ্যাম, হলো সঞ্জু। আজ থেকে আমাদের বাড়িতে থাকবে আর পড়াশোনা করবে। তোমার ছোট ভাই। দুজনে ঝগড়াঝাটি করবে না কিন্তু। কোনো যদি অসুবিধা হয় শ্যাম, তোমার অসুবিধা হলে তুমি আমাকে বলবে। আর সঞ্জু, তোমারও যদি অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে বলবে। সঞ্জু, এই সঞ্জু, আয়, স্কুলে যেতে হবে, আয় চলে আয়। নমস্কার স্যার, আমি এই ছেলেটাকে নিয়ে এলাম। এর নাম হলো সঞ্জু। স্টেশন থেকে একে নিয়ে এসেছি, আপনার স্কুলে পড়াশোনা করবে। আপনি একে পড়াশোনার দায়িত্ব নিন মাস্টারমশাই। স্কুল ছেড়ে পালাবে না তো? না না, ও খুব ভালো ছেলে। আমি দুদিনে যতটুকু বুঝলাম কোনো অসুবিধা হবে না। খুব ভালো ছেলে, ও পড়াশোনাও ঠিক করবে। আচ্ছা, কাল রাতে তুমি কি দিয়ে ভাত খেয়েছিলে? কিরে মাস্টারমশাই কি বলছে, উত্তর দে। কালকের আমি ডিম দিয়ে ভাত ঠিক আছে, খেয়েছিলাম। আমি যাচ্ছি, তুই স্কুলে পড়াশোনা কর। হ্যাঁ গো, শ্যাম কোথায় গো? শ্যাম তো কলেজে গেছে। কলেজে গেছে? রাত 12টা বাজে এখনো বাড়ি ফেরেনি। আর সঞ্জু? সঞ্জু ঘরে পড়াশোনা করছে। তুমি শ্যামকে খেয়াল রাখছো তো? রাত 12টা বেজে গেছে এখনো বাড়ি ফেরো না, তুমি কোনো কিছু বলো না? আজকে শ্যাম বলেই গিয়েছিল ফিরতে একটু রাত হবে মা। ওই তো শ্যাম ফিরেছে। তো সবে বাড়ি ফেরার টাইম হলো, এখন কত বাজে? বাবা, মানে রাত 12টার সময় বাড়ি ফিরছিস, লজ্জা করে না? বাবা, এই কলেজে একটা ফাংশন ছিল, মাকে বলে তোমার গিয়েছিল। আজকালাতে এই শ্যামটা 12টা বেজে যাচ্ছিস। এই দেখো, শ্যামের 2000 টাকা দরকার। কেন? এই তো কদিন আগে 5,000 টাকা দিলাম, বললো যে কলেজে কি কাজ আছে। আবার 2,000 টাকা? হ্যাঁ, বলছিল কলেজ থেকে ওদের কোথায় ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো। তুমি শুধু মিছে মিছে ছেলেটাকে সন্দেহ করো। হ্যাঁ, একটু সঞ্জুকে ডাকো তো। সঞ্জু, বাবা ডাকছে। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ সঞ্জু, বলছি কি তোমার কিছু দরকার আছে? দেখো তুমি তো আমার কাছে কিছু চাও না, তাই আমারও কর্তব্য বলে মনে হয় যে তোমাকে জিজ্ঞাসা করা তোমার কোনো কিছু প্রয়োজন কি না। না বাবা, কিছু দরকার নেই। যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবে, ঠিক আছে সঞ্জু? এই দেখো, দেখতে দেখতে শ্যামের চাকরি 2 বছর হয়ে গেল। এবারে একটা ভালো মেয়ে দেখে শ্যামের বিয়ে দেওয়া যাক, তুমি কি বলো? কথাটা তুমি মন্দ বলনি, আমি আর পেরে উঠছি না। তাহলে আমরা মেয়ে দেখতে শুরু করে দিই। হ্যাঁ, এই 1 মাসের মধ্যেই শ্যামকে বিয়ে দিয়ে দেবো। বৌমা, ও বৌমা, 1 কাপ চা দাও তো। এই নাও চা। কি গো, তুমি চা নিয়ে এলে? বৌমা কোথায়? বৌমা বাড়িতে নেই,
বৌমা একটু বাইরে বেরিয়েছে। ঘুরতে বেরিয়েছে? ও ঠিক আছে, দাও। একটু সঞ্জুকে ডাকো তো। সঞ্জু, বাবা ডাকছে। বলো বাবা। সঞ্জু, বলছিলাম কি, তোমার দাদা তো চাকরি পেয়ে গেল, 2 বছর হয়ে গেছে, তা তুমি চাকরি পরীক্ষা দিচ্ছ তো? হ্যাঁ বাবা, আমি চেষ্টা করছি। হ্যাঁ, চাকরির পরীক্ষা দাও। চাকরির পরীক্ষা এখন থেকে না দিলে চাকরি পাওয়া খুব সমস্যা, তাই এখন থেকে চাকরি পরীক্ষা দাও। কি গো, তুমি ভাত নিয়ে এলে, বৌমা কোথায়? বৌমার শরীরটা খারাপ, তাই বৌমাকে আমি একটু ঘুমাতে বলেছি। ঘুমাচ্ছে কেন? বৌমার জ্বর। ডাক্তারখানায় যায়নি? স্যাম এলে তারপর ডাক্তারখানায় যাবে। ও, কেন শ্যাম এলে কেন? আমি তো আছি, আমি ডাক্তারখানা নিয়ে যাবো। দেখো যায় কিনা। ঠিক আছে, চলো তো দেখি বৌমার কি হয়েছে। ও বৌমা, তুমি কেমন আছো? শরীরটা খুব খারাপ। হ্যাঁ, শুনলাম তো তোমার শরীরটা খারাপ। তা চলো, আমি ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। শ্যাম আসতে তো রাত হবে, ততক্ষণ আমি ডাক্তার দেখিয়ে আনি। না বাবা, ডাক্তারখানা না গেলেও চলবে। যাবে না? ঘরে ওষুধ ছিল, খেয়েছি। ঠিক আছে, যদি খুব শরীর খারাপ হয় বলো। ঠিক আছে বাবা। বাবা, আমি WBCS পরীক্ষায় পাস করেছি। WBCS পরীক্ষা পাস করেছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। আমার সঞ্জু WBCS পরীক্ষা পাস করেছে। দাঁড়া দাঁড়া, এই তুই 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 একটু বস, আমি আসছি, এক্ষুনি আসছি। কই সঞ্জু, এদিকে আয়, এদিকে আয়, এই মিষ্টি এনেছি, এনে হাঁকা 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 হাঁকা। আ আমার সঞ্জু WBCS পরীক্ষা পাস করেছে, কি বড় অফিসার হবে। বাহ বাবা, আশীর্বাদ করি, তুই যেন আরো বড় হ, তুই আরো বড় হ সঞ্জু, আরো বড় হ। বাবা, বলছিলাম কি, সামনের মাসে দমদমে একটা ঘর ভাড়া নিয়ে চলে যাব। শহরে চলে যাবে? কেন? আমার এত বড় বাড়ি, এতে তোমাদের কি থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না বাবা, মানে তোমার নাতনিকে শহরের স্কুলে ভর্তি করব। ও, তার মানে তোমরা এই বাড়িতে থাকবে না? না বাবা, মেয়ের কথা চিন্তা করে আমাদের যেতে হবে। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝো তাই করো। ছোট কাকা সঞ্জু WBCS অফিসার হয়ে বাইরে চলে গেল, আর বড় খোকাও শহরে। নাতনিটা ছিল আমাদের কাছে, বেশ আনন্দে দিন কাটছিল। এখন বুড়ো আর বুড়ি, কিভাবে দিন কাটাবো জানি না। তুমি অত চিন্তা করো না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো তো? ভাবছি, সবাই তো আমাদের ছেড়ে চলে গেল, আমি আর তুমি খাঁচা বন্দি হয়ে রইলাম। আমি পারলাম না গো বড় খোকা আর বৌমাকে আটকাতে, আমি হেরে গেলাম। সঞ্জু, এসেছিস? এই আজকে থাকবি তো সঞ্জু? কদিনে ছুটি নিয়ে এলি রে? বাবা, একদিনের। একদিনের? কেন, তুই 5-6 দিনের ছুটি পাস না? নতুন পোস্টিং হয়েছে, সেখানে অনেক কাজ, সেই কাজগুলো তো বুঝতে হবে, বলো বাবা। সে তো ঠিক, তুই তো বড় অফিসার হয়ে গেছিস, আর তোকে তো আটকানো যাবে না। তবু ভালো, তুই যে মাঝে মাঝে আসিস, আমাদের দেখা করে যাস, আমরা শান্তি পাই রে। বড় অফিসার হয়েছিস বলে আমাদের ভুলে যাস না রে। মাঝে মাঝে এসে এই বুড়ো বুড়িটাকে, তোর বাবা মাকে দেখে যাস সঞ্জু, দেখে যাস। তোর দাদা তো সেই শহরে গেল, আর কোনো খবরও নেয় না, দেখতেও আসে না। নাতনিটাকে দেখার জন্য মনটা ছটফট করে রে সঞ্জু, ছটফট করে। কিন্তু শ্যাম কোনো খবর নেয় না। বাবা, আর কিছু দিনের মধ্যে আমি গ্রামের দিকে পোস্টিং নিয়ে চলে আসব। তুই আমাদের গ্রামেতে চলে আসবি? পোস্টিং নিয়ে চলে আসবি? এই সত্যি সত্যি বলছিস সঞ্জু? হ্যাঁ বাবা। খুব খুব ভালো কথা, তুই চলে আসিস কিন্তু সঞ্জু, তুই চলে আসিস। তুই না হলে আমরা কি নিয়ে থাকবো সঞ্জু, কি নিয়ে থাকবো? হ্যাঁ, তুই তুই পোস্টিং হয়ে এলে আমি তোকে প্রথমে বিয়ে দেবো, তোকে প্রথমে বিয়ে দেবো, তারপরে আমি নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দে থাকবো। কি বলো, কি বলো তুমি? আমরা আনন্দে থাকতে পারবো তো নাকি? বড় খোকা চলে গেছে তো কি হয়েছে, সঞ্জু তো আছে, সঞ্জু তো আছে আমাদের, আমাদের দেখাশোনা করার জন্য সঞ্জু তো আছে।
সঞ্জু তো আছে। সঞ্জুর বিয়ে 6 মাস হয়ে গেল। বৌমা খুব ভালো, আমাদের দুজনের খুব যত্ন করে, একটুও ত্রুটি হতে দেয় না। একটু ত্রুটি হলে সেই জায়গাটা পূরণ করার জন্য হাঁক পাক করে। আমি এমন মেয়ে আমি এর আগে সত্যি আমি খুব ভাগ্যবান। সঞ্জুর বিয়ে দিয়ে এমন একটা মেয়ে পেয়েছি, এমন একটা বৌমা পেয়েছি। আমি খুব ভাগ্যবান, আমি খুব ভাগ্যবান। কি বলো, কি বলো? আমরা দুজনে খুব ভাগ্যবান, তাই না? বৌমা, ছোট বৌমা কত ভালো, তাই না? হ্যাঁ গো, আমাদের কত খেয়াল রাখে। কিন্তু কিন্তু শ্যাম, শ্যাম একটুও দেখতে আসে না।